দেখো কেমনে করবা। 1 am এর জন্য এ কোস্ট কত, কারণ আমি এটা একদম পুরোটা করে দিই তোমাকে। ডেল্টা এম সি স্কোয়ার না, তাহলে ডেল্টা এম কত, হ্যাঁ, 1 am ইউ। ডেল্টা এম হচ্ছে 1 a। 1 am ইউ, এটা হচ্ছে কেজিতে যদি আমি করি 1.66। বইয়ে তোমাদের আরো লেখা আছে দেখবা, 1.6605 অনেক কিছু লেখা আছে। এটুকু করলেই হবে, 1.66 দিয়ে করলে হবে, আর এটা সমস্যা হবে না। -27, এটা হচ্ছে কেজি। তাহলে এটা বসাও, হ্যাঁ, ওয়ান পয়েন্ট ওটার সিক্স সিক্স অ্যান্সার আসছে ইন্টু হচ্ছে ওটা করছি। 10^8 এটা স্কয়ার কত আসে এটা। এটা 4.98 98 বরং 10⁻−19। মাইনাস, -19। আচ্ছা 19। এখন তাহলে ওই যে এটাকে ভাগ দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট 1.66। সিক্স ×10⁻19, এটা বলা হলো। তাইলে না তোমার আসছে ভুল হয়েছে, হচ্ছে দাঁড়াও। 1 পয়েন্ট না তোমার ভুল হয়েছে, দাঁড়াও। তুমি এই যে স্কোয়ারটা দাওনি, তুমি এই জায়গায় ভুল হ্যাঁ করছো। ভাই। স্কোয়ার। স্কোয়ার দেয়নি ভাই। ওটা আসবে 1.49 10^10। এ হে, হ্যাঁ, কত, ওয়ান তখন মেবি পয়েন্ট আপনি 1.494 into 10^10। তখন ইন্টু মেবি আপনি টেন ইয়া দেননি ইনভার্স স্কোয়ার। হতে পারে, আমার দেখতে হবে, হতে পারে। এত জোর। এইটাকে তোমরা এখন ভাগ দাও ইলেকট্রনের চার্জ দ্বারা, 1.6 × 10⁻−19। তাহলে আমার প্রসেস ঠিকই আছে। প্রসেস ঠিক আছে, শুধু স্কোয়ারটা দাও না তখন। হ্যাঁ, ওই স্কোয়ার দেয়নি দেখে অ্যান্সার আসে 1.49494 গুণন 10⁻−10। আমি 19 কে 9 ধরছো, যার কারণে আমি অঙ্কটা করতে পারিনি, ভুল আসছে answer। আচ্ছা, এটা দেখো কত আসে, এটা শুধু আমার বলে তাহলে হয়ে যাবে। 933 933 933, 775 চারটা শূন্য। 1 2 3 4 এত ইলেকট্রোভোল্ট। এখন মেগাতে গেলে শুধু ইলেকট্রোভোল্ট। 6, মানে 6 ঘর পরে যাইতে হবে, 1 2 3 4 5 6। তাহলে কত, 933.75 মেগা ইলেকট্রোভোল্ট। এবার বুঝতে আর পারছো। 9 আর মাইক্রো করলে মাইক্রো কখন হয়। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখো মেগা মাইক্রো এইগুলা কেমনে করতে হয় আসলে। যখন একটা 10⁶ আসবে, এই 10⁶ এইটার পরিবর্তে আমরা আসলে মেগা লিখি, ঠিক আছে। হ্যাঁ, আর যখন 10⁻⁻6 আসে, এইটার পরিবর্তে আমি হচ্ছে মাইক্রো লিখি। সেম জিনিসটা যখন 10⁻⁹ আসে, তখন আমি ন্যানোমিটার লিখতে পারি। এই জিনিসটা তোমরা গুণগত রসায়নে এই যে ল্যামডা মান বের করতে ভুলও হয় অনেক সময়। মনে করো সাপোজ তোমার এরকম মান আসছে 2 3 9 3 4 5। আচ্ছা মনে করো 0. আচ্ছা আমি হ্যাঁ 0. মনে করো এটা আসছে, এত হ্যাঁ। মিটার আসছে, ঠিক আছে। এইটাকে আমি যদি, আচ্ছা আরো আরো বড় লিখতে হবে, আরো এই পাশ থেকে লিখতে হবে তাহলে ভালো হবে। মনে করো ল্যামডা নতুন আসছে স্লাইড এরকম নেন। 0.000295, এত ইন্টু 10⁻⁻, মনে করো আসছে কত ভ্যালু, মাইনাস মনে করো 4 আসছে, ঠিক আছে। হ্যাঁ, এটা -4 এত আসছে। এখন তুমি এখন চাচ্ছ এটা মিটারে আসছে, এখন তুমি চাচ্ছ তুমি ন্যানোমিটারে নিয়ে যাবো। তাহলে ন্যানোমিটার হ্যাঁ, মানে কি আনতে হবে, ন্যানোমিটার মানে হচ্ছে 10⁹ আসতে হবে, তাছাড়া তুমি ন্যানোমিটার হ্যাঁ, লিখতে পারবে না। তাহলে তোমার কাজ এখন হবে 10⁻⁻9 আনতে হবে যেভাবেই হোক। তাহলে দেখো যেহেতু মাইনাসের এটা মাইনাস আছে না, দশমিক থেকে এদিকে গেলে কি হয়, ধীরে ধীরে কমে। তাহলে দেখো 4 হ্যাঁ। আছে, -4 আছে, -9 গেলে কত বাড়াইতে হবে, 5। এদিকে 5 বাড়াইতে হবে না, তাহলে 1 2 3 1 2 3 4 তাহলে 5 9 এর পরে 9। দশমিক, 10⁻⁹ মিটার। তারপরে এই যে 10⁻⁹ মিটার, এইটা ইকুয়ালস টু 1 ন্যানোমিটার। সেই তো। বুঝতে পারছো, এইটা আমি সেই কখন ভাই। শিখছি, এটা রাগ করে শিখছি। এটা আমি আমি কলেজের এক্সামে ভুল করছিলাম, এককের কনভার্সন ভুল ও, করছিলাম কেমিস্ট্রিতে, নাহলে কেমিস্ট্রিতে আমি হাইস্ট মার্কস পাইতাম। এটাতে একটা নাম্বার ম্যাথ ভুল করে আসছিলাম, পরে সেকেন্ড হাইস্ট হয়েছিলাম, ওটা খুব খারাপ লাগছিল যে একক ভুল করলাম। আমার লাইফে এগুলো ভুল সাধারণত হয় না, এগুলো ভুল আমি করি না। তারপরে এগুলো একদম বসে পড়ছে যে কি কি আছে দেখি। এইটাতে আসলে কি দেখো, জিনিসটা কি দেখো, এইটার পরে তোমরা
কিসে আসবা? আমার মেগা মানে হচ্ছে 10⁶, এটা মনে রাখবে, মেগা মানে হ্যাঁ 10⁶। আমি আর কিছু জানি না। জি আমার 10⁶ এখানে আনতে হবে, এদিকে আমার যা করতে হয় আমার করতে হবে সেটা। যেহেতু হুম, ক্লাসে আমরা যাচ্ছি, তাহলে এইদিকে যাইতে হবে, তাহলে 6টা করো, 1 2 3 4 5 6, মনে হচ্ছে 933.75 ইন্টু টেন টু দি পাওয়ার 7 5 সিক্স ইলেকট্রোভোল্ট। 6 এই 10⁶ হ্যাঁ ইলেকট্রোভোল্ট ইকুয়ালস টু 1 মেগা ইলেকট্রোভোল্ট। হ্যাঁ বুঝা গেছে? ওই যে তোমাদের জি আরেকটা ভাইয়া জায়গায় ভুল হয়, যে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার। এখন হ্যাঁ ওয়ান ভাই, মিটার এটা কিউব ইকুয়ালস টু, এটা প্রচুর ভুল হয়। আমি নিজেই এটা ভুল করছিলাম, এটা ভুল করার পরেই রাগ করে শিখছি 1 লিটার। আর তার- 1 মিটার কিউব ইকুয়ালস টু কিন্তু 1000 লিটার। এই যে, তাহলে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু, বলো তো দেখি কত মিটার কিউব? 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু তাহলে 1.10 টু দি পাওয়ার কত বলো, টেন টু কত? +3 না -3? শুধু এটা বলো। প্লাস কি যে হবে। মাথা ঘুরে গেছে, দেখো আরেকটা লাইন লিখি তাহলে বুঝবে। হ্যাঁ, -3 হবে, দেখো। 1 মিটার কিউব যদি 1000 লিটার হয়, তাহলে 1 মিটার কিউব হুম 1000 ডেসিমিটার কিউব না? কারণ 1 মিটার কিউব আর 1 ডেসিমিটার কিউব সেম জিনিসটা। আর যখন এক উল্টা করবা, ডেসিমিটার কিউব ইকুয়াল টু, তাহলে কি হবে? 10⁻³ মিটার কিউব। ঠিক আছে? জি ভাই এগুলা একক, নিজে নিজে এগুলা একটু শেখার ট্রাই করলাম, এককে যত কিছু করা যায় আর কি। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি আর একটা ম্যাথ করাবো, যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টাইপেরই, মানে এই ম্যাথই, কিন্তু আরেকটা ম্যাথ করাবো এইটারই অন্যভাবে যদি আসে, ওইটা করাই তোমাদের হচ্ছে এই শেষ চ্যাপ্টার শেষ করে দেবো। তোমরা দেখো, ওই যে মশিউর, সরি, মিশকাত হচ্ছে পিক দিছে। আগের ব্যাচে মশিউর এগুলো দায়িত্ব ছিল, তো পিক টিক দেওয়া, এগুলো সব দায়িত্ব। 232 পেজ বের করতে, সরি 732 পেজ বের করবা তোমরা। তাদের ইসাক স্যারের বই আছে, আর যদি না থাকে দেখো গ্রুপে পিক দেওয়া আছে, ওখান থেকে 732 নাম্বার পেজটা বের করো। 732 পাইছি ভাইয়া হ্যাঁ আচ্ছা, এই যে নাম্বার তার আগে আমাকে আরেকটা জিনিসের সংজ্ঞা দাও দেখি। এটা আমি কলেজে ভুল করছিলাম, এই জন্য এটা মনে আছে। নিউক্লিয়ন সংখ্যা কি জিনিস? নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে? আরো জানা আছে এটা আমাদের? সম্ভবত গুহ স্যারের বই আছে এটা, হাজারি স্যারের বই আছে নাকি আমার জানা নেই। না তো আচ্ছা, এটা ভালো করে মনে রাখবা, নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে হর সংখ্যা যেটা না, এইটাকেই বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা হ্যাঁ, এটা নিউক্লিয়ন সংখ্যা আসলে নাম হয়েছে কিসের জন্য? নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে না? হ্যাঁ প্রোটন নিউট্রন দুইটা যোগ করলে কি হয়? ভর সংখ্যা হয় না? হুম ওই জন্যই এই জন্য এটার নাম হয়েছে নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, জি এটা ভাইয়া। একটু মনে রাখবো। এটা এখন কাজে লাগবে জন্য আগে থেকে বলে রাখবো, একটু পর কাজে লাগবে, তখন তাহলে সমস্যা না হবে। তাহলে কোনো জায়গায় যদি বলে, মনে করো আমি যদি বলি যে এইভাবে লিখি, সোডিয়াম 11 23, সোডিয়ামের নিউক্লিয়ন সংখ্যা কত? 23। 23 আর নিউক্লিয়ন সংখ্যা যদি সংজ্ঞা আসে, এটা সংজ্ঞা আসে অনেক সময়, সংজ্ঞা যদি আসে তাহলে এইভাবে লিখবা, কোনো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার মোট ভাই লেখে নেই যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বলে। ও লেখো কোন লেখো লেখো। পরমাণুর প্রথমে লেখা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যার ভর সংখ্যা একই জিনিস, তারপরে লিখবা হ্যাঁ যে কোনো পরমাণু নিউক্লিয়াসে কোন নিউক্লিয়াসে অবস্থিত অবস্থিত মোট প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বলে। হ্যাঁ, বইয়ে থাকার কথা। তো ভর সংখ্যা প্রোটন ও কিভাবে লিখতে হয়? এই তো। প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে নিউক্লিয়ন সংখ্যা বলে। হ্যাঁ ভাই হয়েছে এখন দেখো 14 নম্বর ম্যাথটা, এখন দেখো। দেখো এখানে বলছে কি,
এই যে ইউরেনিয়াম ছিল, আমার ইউরেনিয়াম ছিল কত, ইউরেনিয়াম 235 আর নিচে 92 প্লাস। এইটাতে যদি আমি একটা নিউট্রন দ্বারা আঘাত করি, এন মানে নিউটন, যারা ক্লাস করছো তারা জানো, এন মানে হচ্ছে নিউটন, ঠিক আছে? এটা আঘাত করা মানে দেখো তো, এই দুটা যোগ করলে শুধুমাত্র কি যোগ হবে? নিউটনের শুধুমাত্র কি আছে বলো তো দেখি, এটা পড়াইছিলাম সেকেন্ড ক্লাসে। সামি বলো। এটা কি শুধুমাত্র শুধুমাত্র ভর সংখ্যা আছে না? দেখো তো এটার কি কোনো প্রোটন কিছু আছে নিউটনের ভেতরে? এইটাকে হয় এইভাবে না। লেখা হয়, দেখো একটা ভর একটা বেশি হয়ে গেল না, 92। এটাকে স্টার দিয়ে লেখা হয়, মানে উত্তেজিত অবস্থা। এটা এখনই ভেঙে দাও, ঠিক আছে? এটা ভাঙলে কি হবে দেখো, বেরিয়াম হবে, আর হচ্ছে ক্রিপ্টন হবে। বেরিয়ামের হচ্ছে 56, ভর হচ্ছে 141, এটা মুখস্থ করছিলাম বলে গেছি। ক্রিপ্টন হচ্ছে 36, ক্রিপ্টন হচ্ছে 92। এর সাথে তৈরি হয়েছে কি, নিউট্রন, ঠিক আছে? আচ্ছা, নিউটন মানে কিন্তু এই যে এটাই নিউটন, ঠিক আছে? নিউট্রন, আর সাথে শক্তি, অবশ্যই শক্তি। শক্তির জন্যই তো এগুলো আমরা কাজ করি, এত কিছু করি। আচ্ছা, হ্যাঁ, এখন তারপর অনেক কিছু হাবিজাবি লেখা আছে, ওগুলো দরকার নেই। ক নম্বর প্রশ্নটা আগে পড়ো তো, উদ্দীপকে কয়টি নিউটন নির্গত হয়েছে? মানে আমার এই যে নিউটন আছে না, এখানে বাংলায় লেখা আছে কিন্তু নিউটন কয়টা বের হয়েছে, এইটা আমার হচ্ছে হিসাব করতে হয়, ঠিক আছে? তোমাদের ওই যে সেকেন্ড ক্লাসে বলছিলাম, বিক্রিয়া, যে কোনো বিক্রিয়ার তোমার ডান পাশ আর বাম পাশে ভর সংখ্যা অবশ্যই সমান হতে হবে, ঠিক আছে? তাহলে এইটার দেখো তো, বাম পাশে মোট ভর কত? বাম পাশে এটা মোট ভর কত বলো তো? 235, ভর 36, সংখ্যা কত? 236। 236, 36। তাহলে এই পাশেও তো 236 হওয়ার কথা। এই পাশে এই দুইটা যোগ করে দেখো তো কত হয়েছে। 200, কত একশো এখন? একচল্লিশ আর 233 92 তো। যোগ করে দাও। দুইশো 233। তেত্রিশ হয় না? আর হ্যাঁ, 3 তাহলে ভর আছে না? হ্যাঁ, তাহলে এই ভরটা যাবে কেমনে, কই যাবে এই ভর? ঠিক আছে। এই 3 ভর হচ্ছে নিউটন আকারে বের হয়ে আসবে, ঠিক আছে? তোমরা হয়তো 9-10 হয়তো দেখছো, অথবা এই চ্যাপ্টার যখন ভালো করে রিডিং করবা তখন দেখবা যে যখন এই যে নিউক্লিয়ার বিক্রিয়া গুলো হয়, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া গুলো হয়, তখন এই যে ইউরেনিয়াম ভাঙার পরে সাথে 3টা আবার নিউট্রন তৈরি হয়। 3টা কিসের জন্য? এই যে ভর আমার 3 দরকার না, কেবলমাত্র নিউট্রনই হ্যাঁ, একমাত্র জিনিস যার শুধু ভর আছে। তাহলে এই যে আমি যদি এখানে এই নিউট্রন না লিখে এইভাবে লিখতাম 3 × 10⁻⁴, তাহলে কি হতো না? জি ভাই, 3 × 10⁻⁹। সেটাই এই জায়গায় দেখাচ্ছে। বোঝা গেছে কথা? 3টা নিউট্রন ওই 3টা বোর্ডে কম। এসে কোশ্চেন, যেহেতু ভর 3 কম, যে কয় কম থাকবে সেই কয়টা মেলানোর জন্য যা লাগবে সেই কয়টা, ঠিক আছে? জি, আচ্ছা, এখন দেখো খ নাম্বার কোশ্চেনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। উপরের বিক্রিয়ায় নির্গত শক্তি কত? কেমনে বের করবা? করেনি এটা এখনই, দেখো তো। আবার পড়ো। একটু চেঞ্জ, বন্ধন কি চেঞ্জ আছে? ওইটাতে শুধু আমি হচ্ছে ভর ত্রুটি বের করছিলাম, এটাতেও ভর ত্রুটি বের করবো, কিন্তু অন্যভাবে বের করবো আমরা। দেখো কেমনে বের করবো, দেখো এই পাশে আমার কি আছে, বিক্রিয়ার এই পাশে কি কি আছে? ইউরেনিয়াম আছে, নিউট্রন আছে। তাহলে বিক্রিয়ার এই পাশে বাম পাশে বিক্রিয়ার ভর, বাংলা পুরোটা লিখলাম না, বাম পাশে ভর। দেখো ইউরেনিয়ামের ভর কোশ্চেনে কিন্তু বলা আছে, দেখো 236.0526 AMU। আরেকটা নিউটন আছে, নিউটনের ভর কত দেয়া আছে দেখো, 1.0087, 1.0087, ঠিক আছে? এই দুইটা যোগ করলে কত হয় বলো তো? আচ্ছা, এখানে তো লেখা আছে, এটাই লিখলাম টু থার্টি 36 সেভেন ওখানে পয়েন্ট লেখা আছে। আচ্ছা, এটাই লিখে তো দেবো 13 AMU। বুঝা গেছে কথা? বিক্রিয়ার বাম পাশে ভর এত, ডান পাশেও তো সেম হওয়ার কথা ছিল, কিন্তু তা তো হবে না, সে তো কম বেশি হবে অবশ্যই। দেখো কি ভেজালটা হয় এখানে। বেরিয়ামের ভর কত? 140.9139। আর ক্রিপ্টনের ভর হচ্ছে 91.8973। আর নিউটন কয়টা আমরা গ নাম্বার হিসাব করছিলাম? 3টা, তাই না? 3 3টা। ইন্টু হ্যাঁ, 1.0087। বোঝা গেছে কেমন হয়েছে এটা?
বই যে লেখা আছে বুঝতে পারছো? এইটা হিসাব করলে জি দেখো ভাইয়া 235.8387, সরি 8373 এমএল। বল দেখো তো ডিফারেন্স হয়নি, দুই পাশে তো ভর সংখ্যা সমান হওয়ার কথা, মানে ভর সমান হওয়ার কথা ছিল, ভর কি সমান হয়েছে? না ভাইয়া। আচ্ছা, যেহেতু সমান হয়নি তাহলে এই যে ডিফারেন্স এইটাই হচ্ছে আমাদের হিসাব করতে হবে। তাহলে ডেল টাইমটা হিসাব করো, ডেল টাইমটা কেমনে হবে? এটা থেকে এটা বাদ দিলে দেখো তো কত আসে। এই যে লেখা আছে এখানে 1 পয়েন্ট, আমি পুরোটা করে দিলাম না, মানে ক্যালকুলেশনটা করে দিলাম না। এএমইউ, ঠিক আছে? এটুকুতে সমস্যা হ্যাঁ আছে ভাইয়া। কারো? না ভাইয়া। তাহলে এখন তোমরা কি করবা তোমাদের বইয়ে? ভালো কথা, আমাদের বই ছিল 931, ঠিক আছে, তোমাদের বই কেন জানি 934 দেওয়া আছে, কিন্তু এই মানটা বেশি অ্যাকুরেট, 934 মানটা বেশি অ্যাকুরেট। তোমরা 934 দ্বারা করবা, যদি খাতায় তুলে রাখো 931, আমি যে করলাম না, ওই জায়গায় 934 হ্যাঁ লিখে ভাইয়া, দিতো। তোমাদের বই কেন জানি এটা একই। 934 দিয়ে করা আছে। আচ্ছা ভাইয়া, এটা অ্যাকিউরেট। এটাই কাছাকাছি, অ্যাকুরেট কোনোটাই নাই ওটা। 934 দিয়ে করবা, ঠিক আছে? তারপরে যে দেখো, এই যে বলছিলাম আচ্ছা, না যে এইভাবে করা যাবে, তোমার স্যার মার্কস কাটবে, কোনো সমস্যা নাই। বন্ধন শক্তি কোষ্ঠী কিন্তু কোনে থাকে না, ঘাটতে স্যার, ওই জন্য আমি ওই নিয়ম তোমাদের শেখালাম। আমাকে ব্যাডল্যান্ডে প্রচুর আছে। সব জায়গাতেই আছে, ভার্সিটিতেও আছে। এই যে এটা শুধু গুণ করবা, তাহলে অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? কঠিন না এগুলো, একদমই কঠিন না, ইনশাল্লাহ তুমি সব করতে পারবা। ইনশাল্লাহ। 11 ইলেভেন 43 পয়েন্ট পয়েন্ট এটা টু লিখে ওয়ান সিক্স। রাখুন, মেগা একটু, ঠিক আছে? এই যেভাবে সুন্দর করে বাংলায় লিখে লিখে দিয়ে আসবা। পয়েন্টের লিখতাম না? দশমিকের পর একটু না লিখলে হবে? হ্যাঁ লিখবা, লিখবা, অবশ্যই লিখবা, মানে দুই তিনটা অন্তত লিখবা। এরা লেখেনি, এরা বেশি শর্টকাট মারছে, লেখার ট্রাই করবো। ওরা তো বই লিখছে, ওরা তো নাই লিখতে পারে। বই লেখেনি, আমি তো বই দেখে লিখলাম তো। আচ্ছা যাই হোক, এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আসে, ওই একটা প্রশ্ন তোমাদের আমি বই দেখা এই সেন্সুরে নাই, কিন্তু এটা এটাই আসে সাধারণত ঘ নাম্বারে। ঘ নাম্বারে যে প্রশ্নটা আসে, আমি এই জায়গায় লিখে দিই, প্রশ্নটা একটু তুলে নিবা তোমরা। প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি হিসাব করো। হিসাব করো, ঠিক আছে, এইটাই ঘ প্রত্যেকটা নাম্বারের নিউক্লিয়ান কোশ্চেন থেকে বের আসে। করতে হবে। প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি হিসাব করো, তাহলে কেমনে করতে হবে বলো তো দেখি। এটা কেমনে করতে হবে দেখো, এইটা কি মোট নিউক্লিয়ারের জন্য না? মনে করো, আচ্ছা এই ম্যাথের জন্য এটা হবে না, তো এই ম্যাথের জন্য এই কোশ্চেনটা হবে না। মনে করো আমরা আগে যে ম্যাথটা করছিলাম না, ইউরেনিয়াম হচ্ছে 235 এর জন্য কত আসছিল আমাদের? 92। এটার জন্য কত আসছিল? 90। আর এটার অ্যান্সার একটু বলো তো। 799 আসছিল, তাই না? 99 পয়েন্ট সামথিং, হ্যাঁ। 87 লিখলাম, এরকম কিছু একটা আসছিল, দেখো সমস্যা না। মোট বন্ধন শক্তি কত এটা আসছিল না? মোট বন্ধন শক্তি আসছিল হচ্ছে 796। ও তখন তো আমরা করছিলাম 796 আসছিল। 931 দিয়ে। হ্যাঁ, 931 দিয়ে করছিলাম, ওই জন্য 796 আসছে না? যেটাই হোক সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা হোক, যেটাই যেটাই হোক, আসছে। মান তো এটা আসবে, এরকম একটা হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই। এইটা মান, এইটা যেটা আসবে সেটা আমার হচ্ছে মোট বন্ধন শক্তি। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে এইটা কোশ্চেন খাতায়, এই কোশ্চেনটা ভালো করে খাতায় একটু তুলে নিবা, সেই ইম্পর্টেন্ট হ্যাঁ কোশ্চেন ভাই, তো। নিছি। প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি কত? যখন প্রতি নিউক্লিয় বলবে তখন তুমি পরের লাইনে শুধু লিখে দিবা যে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, বন্ধন শক্তি হচ্ছে মোট বন্ধন শক্তি যতগুলো মানে মোট ডিভাইডেড বাই কয়টা নিউক্লিয়ন আছে সেটা লিখবা, মোট নিউক্লিয়ন সংখ্যা বাংলায় লিখবা, তারপরে একটু মান বসাবা, তাহলে দেখতে একটু সুন্দর লাগে। মানে একবারে ডিরেক্ট মান বসানো যায়, কিন্তু কেমন জানি লাগে। হ্যাঁ ভাই। ডিরেক্ট মান বসানোর জন্য কলেজে আমার ঘ নাম্বারে 2 নাম্বার দিছিল।
আচ্ছা, মোট নিউক্লিয়ন সংখ্যা ইউরেনিয়ামের জন্য কত বলো তো? মোট নিউট্রন সংখ্যা তাহলে নিউক্লিয়ন সংখ্যা 35 13। 230 235 না, নিউক্লিয়ন সংখ্যা মানে কি ভর সংখ্যা না? হ্যাঁ ভাই, একটু আগে বুঝা গেছে। এটা দেখো তো ক্যালকুলেশন জি করে ভাই। কত আসে। 799.87 divided 3.4037। 3.4037, যাই হোক, এই যে আসলো না, আরো আছে, আচ্ছা লাগবে। এইটাই জি থাক লাগবে না, সমস্যা নেই। এইটুকু হলেই হবে। এইটাই ইম্পর্টেন্ট, এইটাই আসবে ঘ নম্বরে। তোমার হচ্ছে মানে বন্ধন শক্তি কিন্তু না দিয়ে একটু বেশি দেয়, বলে যে প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি হিসাব করো ঘ নম্বর। আশা করি পারবা তোমরা, সৃজনশীল দেখবা। আমি আজকে এই টেস্ট পেপার দেখলাম, তো এই যে একজনই পড়াইতে টেস্ট পেপার দেখলাম, ওইটাতে তোমরা হচ্ছে মানে একটাতে দেখলাম সৃজনশীল এরকম যে কয়েকটা বস্তুর কথা বলা আছে, কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, চারটা দিছিল। বলছে প্রত্যেকটার জন্য বন্ধন শক্তি হিসাব করো। ওইটা আবার এত কিছু করা লাগবে না, মানে মোট বন্ধন শক্তি মোটামুটি দেওয়াই আছে, সেটা থেকে শুধু প্রত্যেকটার এরকম করে বের করতে হবে। ইজি ছিল, অনেক ইজি ছিল। জি। আর কোনো প্রশ্ন আছে? ও সঞ্জিত একটা এমসিকিউ দিছিলে না? এমসিকিউ এটা অ্যান্সার কত দেওয়া? সঞ্জিত না, চলে গেছে। সঞ্জিত তো নাই ভাই, চলে গেছে। চলে গেছে। ওটা এমসিকিউ, এক অর্ধ জীবন মানে কত? হাফ লাইফ না? হাফ লাইফ কত? কি বললেন? অর্ধেক ক্ষয় হয়ে যাবে। 5 হবে না তাহলে অ্যান্সারটা ওঠার? 5 গ্রাম এমসিকিউ দেওয়া আছে না 22-এ? দেখো তো 22 নম্বর এমসিকিউ অপশনে 5 আছে। অ্যান্সারে দেখো তো কি দেওয়া আছে 22 নম্বর। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছে? হ্যালো। আমি দুজনের কারো যার কাছে বই থাকবে একটু দেখো অ্যান্সার করতে পারছি। আমার কাছে বইটা নাই ভাই, সব ক্লাসগুলো আচ্ছা, একবারে দিয়ে দেয়, আমি ওই মাঝখানে তো করিনি, আমি ওগুলো সব এখন করা লাগে। সব হয়ে গেছে, সব আমি সেট করলাম এতক্ষণ বসে, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আচ্ছা, আজকে তো আর ভালো হবে না। থাকো তাহলে তোমরা। কালকে আবার দেখা হবে নি। আচ্ছা, কালকে দেখি হয় ইনশাল্লাহ। পর্যাবৃত্ত গতি সম্ভবত শুরু করার ইচ্ছা আছে, অথবা আধুনিক পদার্থবিজ্ঞান, এই দুটোই করাবো। এই দুটো সব থেকে হ্যাঁ ইম্পর্টেন্ট। ভাই, তা তো তোমরা মিস যাতে করাই করতে যাবে না পারো। একদম। একদমই না, ওই জন্য বললাম। এখন সে খারাপ এক্সামও নাই। ইনশাল্লাহ আর মিস হবে না। আচ্ছা ভাই, আচ্ছা, ভালো থাকো তাহলে আসসালামু তোমরা। আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালামু আলাইকুম। উত্তর 5ই আছে।